সবাইকে অভিনন্দন এবং প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন এবং আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের আমরা বাইবেল থেকে যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে মথি লিখিত সুসমাচার। মথি লিখিত সুসমাচারে আমরা চ্যাপ্টার পড়ব 18 চ্যাপ্টার এবং ভার্সেসগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে 21 থেকে 35। তাহলে প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের এই বাইবেলের মথি লিখিত সুসমাচার পড়ে শোনাবো। এখানে 21 নম্বর যে পদ রয়েছে সেই পদে আমরা পাচ্ছি, তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত করিব? যীশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না, 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। এজন্য স্বর্গ রাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল, যে তাহার 10 সহস্র তালন্ত ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকেও তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সদস্যদের মধ্যে একজনকে দেখিতে পাইল, সে তাহার 100 সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপি দিয়া কহিল, তুই যা ধারিস তাহা পরিশোধ কর। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সদস্যরা বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না? আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। আমিন। হেল্লুয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের আজকের যে সুসমাচার, মথি লিখিত সুসমাচার, সেটাকে আমরা পড়ে শোনালাম এবং এর থেকে এই যে একটা সুসমাচার, এর থেকে আমরা আমাদের জীবনের বিভিন্ন কিছু সম্পর্কে জানতে পারি। এটা আমাদেরকে নৈতিক শিক্ষা দান করে এবং আজকের পর্বটা যার উপরে নিহিত আছে সেটা হলো গিয়ে ক্ষমাশীলতার গুণ। আমরা ক্ষমাশীল কেন হব বা ক্ষমাশীল হলে আমাদের কি হবে?
প্রভু যিশু বললেন যে ক্ষমাশীলতা, মানে পিটার যখন ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের ক্ষমা করা উচিত কতটুকু পর্যন্ত, এটা কি 7 বার? যদি আমাদের ভ্রাতাগণ, আমাদের যারা রয়েছেন পাশে আশেপাশে, উনারা যদি কোনো ভুল বা পাপ কাজ করে থাকেন, তাহলে আমরা ওদেরকে কতবার ক্ষমা করব? এটা কি 7 বার ক্ষমা করব, না এর থেকে কম বা বেশি করব? উত্তরে প্রভু যিশু বললেন যে না, 7 বার নয়, তুমি ৭৭ বার তোমাকে করতে হবে ক্ষমা। এই কথাটা বলে, এই উত্তরটা দিয়ে প্রভু যিশু আরেকটি গল্প বললেন, আর যে গল্পটা আমাদেরকে একটা বিশেষভাবে আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে এবং শিক্ষা দেয়। তিনি একজন রাজার কথা বললেন, যিনি আহ, তার দাসদের কাছে কিছু 1,000 10,000 স্বর্ণমুদ্রা রেখেছিলেন এবং টাইম মতো যখন সময় হলো, সে ওই তার দাস কিন্তু এই সহস্র মুদ্রা কিন্তু দিতে পারেনি এবং ওকে কি করলো, যে তুমি যখন এই মানে সময় মতো তুমি আমাকে টাকাটা ধার করে দিতে পারোনি, তাহলে তুমি আমার দাস হবে এবং তোমার ছেলেমেয়েরা, তোমার সহধর্মিণীও আমাদের দাস হয়ে যাবে। তখন তিনি তার পায়ে পড়ে বললেন, রাজা আমাকে ক্ষমা করুন, আমাকে সময় দিন, আমি আপনার সব কিছু পরিশোধ করে দেব, মিটিয়ে দেব। তখন রাজার ওর প্রতি একটা দয়া মনে আসলো। তিনি বললেন যে ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম এবং তোমার সমস্ত যা তুমি আমার কাছে ঋণী ছিলে, এই সব কিছু থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই দাস যখন রাজার কাছ থেকে একটু অদূরে গেল, তখন তিনি তার আরো সহ মানে দাস দেখতে পেলেন এবং ওই একজন দাসের মধ্যে তার কাছ থেকেও 100 মুদ্রা নিয়েছিল ধার হিসেবে। তো তাকে দেখে বলল যে তুমি আমার ধার নিয়েছিলে এই টাকাটা বা এই মুদ্রাগুলো আমাকে আবার ফিরিয়ে দাও, এখন টাইম হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। কিন্তু ও বলল যে না, আমার কাছে তো নেই, আমাকে একটু দাস, আমাকে একটু সময় দিন। কিন্তু সে তার গলা টিপে ধরলো, তাকে বিশ্রী গালিগালাজ করলো এবং বলল না, তোকে আমি কারাগারে আবদ্ধ করে রাখবো, তুই যতক্ষণ না পর্যন্ত আমাকে পরিশোধ করতে পারছিস। তো এই ঘটনাসমূহ একটি রাজার যে দাস আর অন্য দাসরা রয়েছেন, সেই ঘটনাটা উনারা সাক্ষ্য করলেন, নিজের প্রত্যক্ষ করলেন এই নিজেদের চোখে এবং রাজাকে গিয়ে সেই ঘটনাগুলো বললেন এবং রাজা খুব মানে ক্ষেপে গেলেন, খুব ক্ষুব্ধ হলেন এবং তাকে ডাকানো হলো রাজার কাছে এবং রাজা কাছে মানে কৈফিয়ত দিতে হলো। তখন তিনি বললেন যে তুমি যখন আমার পায়ে ধরে ক্ষমা চাইছিলে, আমি কিন্তু তোমাকে কিন্তু ক্ষমা দিয়েছিলাম এবং তোমার সমস্ত কিছু আমি বলেছিলাম যে পরিশোধ করতে লাগবে না, পরিশোধ করার প্রয়োজন নেই। কিন্তু তুমি তোমার যে দাস রয়েছে, ওকে কিন্তু তুমি তোমার কাছে কাকুতি মিনতি করেও কিন্তু তুমি তাকে ক্ষমা করতে পারোনি। তাহলে তোমার কি উচিত ছিল না তুমি তাকে ক্ষমা করার জন্য? এই বলে তাকেও আবার সেই কারাগারের মধ্যে আবদ্ধ করার জন্য বলা হলো, যতক্ষণ না পর্যন্ত সে তার 10,000 মানে মুদ্রা রাজাকে ফিরিয়ে না দেয়। এবং পরের পর্বে যিশু আমাদেরকে বললেন যে আমাদের মানে যে পিতা রয়েছে, স্বর্গীয় পিতা আমাদের সঙ্গে তাহাই করবেন যা আমরা করছি। আমরা যদি ক্ষমাশীল না হই, তবে প্রভু স্বর্গীয় পিতা আমাদেরকেও ক্ষমা করবেন না। আমাদের কোনো পাপের জন্য কোনো কিছু উনিও ক্ষমাশীল হবেন না। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের আমাদের এই মথিলিখিত সুসমাচার আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা বুঝতে পারলেই আমাদের যে মিশনটা রয়েছে সেটাতে আমরা সাকসেসফুল হই। আজকের জন্য এটুকুই।
আবার একটি নতুন পর্বে আরেকটি নতুন সুসমাচার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন। হালেলুয়া।